মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হয়ে যাক যেন রূপকথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। আমি পারবো স্যার, শুধু একটাই রিকোয়েস্ট স্যার, বারবার আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই যে দেখুন শ্যামলী আপনি কতটা অচল আমাকে ছাড়া। এটা দরকার নেই, এরকমটা হলে না খুব মুশকিল স্যার। না আপনি এগোতে পারবেন না আমি এগোতে পারবো, এটা তো কারো লাভ হবে না, তাই না? হ্যাঁ, আপনার ইগোতে একটু মলম হয়তো লাগতে পারে স্যার, কিন্তু তার বেশি কিছুই তো হবে না। কি খেলায় মেতেছি আমি? শ্যামলীর মনে আমার ইম্পর্টেন্স আছে কিনা সেটার উপর আমার এক্সিস্টেন্স নির্ভর করে নাকি? তো কেন করলাম আমি এটা? না না না, এইসব ভুল আর হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সত্যি শ্যামলী, আমি সেরকম ভাবে আপনার পরীক্ষা দিতে চাইনি, কিন্তু হ্যাঁ অনন্যার সঙ্গে তো একটা রেস স্টার্ট করতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এটা তো একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে শ্যামলী। তার কারণ আপনি যে শুধু আমার বন্ধু তা তো নন, তার সাথে সাথে আপনার সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক ছিল। তাই নিজের অজান্তেই পুরনো আর নতুনের একটা তো মিল খুঁজে পাওয়ার চেষ্টা চলতেই থাকবে। তো আপনার কি মনে হয় শ্যামলী, এটা কি খুব একটা হেলদি ব্যাপার? একেবারেই না স্যার। তাহলে আমার পুরনো সব অতীত ভুলে গিয়ে নতুন সম্পর্কটাকে নিয়ে এগোনো উচিত, তাই তো? কিন্তু শ্যামলী, আমার অতীত যদি সারাক্ষণ আমার চারপাশে থাকে, সেটার প্রভাব তো নতুন সম্পর্কের উপর পড়বে, তাই না? কিন্তু আমি তো আপনার আশেপাশে নেই স্যার, আমি তো আপনার জীবন থেকে অনেক দূরে সরে গেছি। কোথায় সরে গেছেন শ্যামলী? সারাক্ষণ আমার চোখের সামনে থাকে, এই বাড়িতে, কোম্পানিতে, সব জায়গায় আপনি আর আমাদের মধ্যে ঘটে যাওয়া যত স্মৃতি, সমস্ত কিছু সারাক্ষণ আমার চোখের সামনে জল জল করতে থাকে। আমি সেখানে আপনার স্মৃতিগুলোকে সরিয়ে অনন্যাকে কি করে বসাবো বলুন তো? আর অনন্য বা কেমন করে আপনার স্মৃতিগুলোর সঙ্গে নিজেকে শেয়ার করবে? কেন করবে? আপনি কি বলছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। আসলে কি বলুন তো শ্যামলী, আমার না আপনার মতো মনের এত জোর নেই। মানে আমার পক্ষে আপনার সঙ্গে একই ছাদের তলায় থেকে অনন্যার সঙ্গে জীবন করে সংসার করা তো সম্ভব না। হ্যাঁ স্যার, আমিও এটাই ভাবছিলাম যে আমি আপনার আশেপাশে থাকলে আপনি কি করে অনন্যার সঙ্গে নতুন জীবন শুরু করবেন। ঠিক আছে স্যার, আমি তো আপনার নতুন জীবন গুছিয়ে দিয়েছি, আর আমি চাই আপনি ভালো থাকুন, সুখে থাকুন। আর তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাবেন? সে আমি
কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আমি তো আগে সামনে নই যে এত বড় একটা শহরে একা বাঁচতে গেলে প্রতিপদ ঠক্কর খাবো। আপনি তোমাকে একা বাঁচা শিখিয়ে দিয়েছেন। আপনার এই উপকারগুলো আমি তো আমার সঙ্গে নিয়েই বাঁচব। আমি চলে যাব স্যার। বাড়ির সবাই মানবে না, মানতে চাইবে না, কিন্তু আমি কোনো না কোনো ভাবে ঠিক মানিয়ে নেব। আপনি ভাববেন না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে নিয়ে তো একেবারেই ভাববেন না। আমি আপনাকে বলছি স্যার, আপনি শুধুমাত্র মন দিয়ে সংসারটা করুন আর নিশ্চিন্তে থাকুন, আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। আর তাছাড়া আমি তো এখন আর একা নেই স্যার, আমার মাথার উপর বটগাছের মধ্যে আমার বাবা আছে। যদি কোনো সমস্যা হয় আমি বাবার থেকে সাহায্য নিয়ে নেব, আপনাকে বিরক্ত করব না। তাই এই দায়টুকু আপনি নেবেন না যে আপনি একা একটা মেয়েকে আবার এই শহরে একা বাঁচতে ছেড়ে দিলেন। এই দায়টুকু আমার স্যার। শ্যামলী এই দায়টুকুও নিয়ে নিল, আপনাকে সব দিক থেকে মুক্ত করলো শ্যামলী। আপনার নতুন জীবনে আমার ছায়াটুকুও পড়বে না। বেস্ট অফ লাক স্যার। ভালো থাকবেন। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।